পর্বের শুরুতে আমরা দেখতে পাই লিও সারপ্রাইজড হয়ে গাইকে জিজ্ঞেস করে, তাহলে স্যান্ড তোমাকে রুম খুঁজতে সাহায্য করেছে? গাই বলে, তা করেছে, কিন্তু বেশিরভাগ সময় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্যান্ড বলে, আমি যে তোমাকে গত সারা রাত রুম গুছাতে হেল্প করলাম তার বেলা? বেচারি লিও আশ্চর্য হয়ে এত বড় দুইটা ছেলের ঝগড়া দেখছে। এরপর আমরা গত রাতের সিন দেখতে পাই, যেখানে অভিজ্ঞতা ছাড়া বান্দা গাই শুধু এক গাদা বই আর ফিশ ফ্রাই ট্যাঙ্ক এনেছে। স্যান্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, জাস্ট এগুলোই? তোমার ব্রাশ, শ্যাম্পু, শাওয়ার জেল, বেডশিট এবং কিচেনের যাবতীয় জিনিসপত্র কই? গায়ে আবুল হয়ে যায়। তাও স্যান্ডের সামনে ভাব নিয়ে বলে, আমি সবকিছু কিনে নিব। ইভেন গায়ের এটাও ধারণা নেই যে কোন জিনিস কোথায় সেট করতে হবে। এরপর স্যান্ড সবকিছু এনে মোটামুটি সেট করে দেয়, আর গায়ে এবং অ্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। অর্থাৎ দুটোই এক গোয়ালের গরু। সবকিছু লিউকে বলে দেওয়ায় গাই বলে, তুমি তোমার বালিশ এবং ব্ল্যাঙ্কেট ফেরত নেবে, আমার লাগবে না। স্যান্ড বলে, তুমি নিজেরগুলো আনলে এমনিতেও ফেরত নিব। লিউ এতক্ষণ আশ্চর্য হয়ে দুজনকে দেখে তারপর বলে, এদিকে আমি মনে করতাম তোমরা একে অপরকে হেট করো। এরপর লিউ স্যান্ডকে জিজ্ঞেস করে, তুমি আমার মাকে কি বলেছিলে? স্যান্ড বলে, গতকাল ফেয়ারে যা ঘটেছিল তাই বলেছি। এসব শুনে গাই লিউকে জিজ্ঞেস করে, তুমি এখনো ফেয়ারে যেতে চাচ্ছ? লিউ বলে, হ্যাঁ, যদি আমি না যাই তাহলে তারা আরো সুযোগ পাবে, কিন্তু আমি সেখানে গিয়ে আর এসব হতে দিব না। গাই বলে, মানে কি? লিউ বলে, তোমরা দুজন কি আমাকে হেল্প করতে পারবে? এরপর গাই এবং স্যান্ডকে অনেকগুলো বক্স গাড়িতে তুলতে দেখতে পাই। সেখানেও দুজন একে অপরের সাথে কথা কাটাকাটি করতে আছে। দুজন গাড়িতে উঠে স্যান্ড ফোন বের করে বলে, মিসেস সুনিকে একটা ছবি পাঠাই। গাই জিজ্ঞেস করে, মিসেস সুনিকে? স্যান্ড অবাক হয়ে বলে, তুমি চিনো না? উনি লিওর মা। যাক, ব্যাপার না। আসলে উনি আমাকে বিশ্বাস করে লিও টেক কেয়ার করার দায়িত্ব দিয়েছে। গাই আর নিতে না পেরে স্পিডে গাড়ি স্টার্ট দিয়ে টান দেয়। স্যান্ড বেচারা ফোন সহ উল্টে যায়। এরপর লিও, ফে এবং মিমিকে মিলিন এবং দায়ের সাথে দেখতে পায়। অর্থাৎ লিও জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছে। লিও তাদের বলে, গতকাল আমাদের সাথে যা হয়েছে তা আবার হতে দেব না। আমি তাদের দেখাতে চাই যে আমরা অন্ধের মতো তাদের ট্রেডিশন ফলো করব না। মিমি বলে, কিন্তু এর জন্য যদি মিলিন আর দা সমস্যা ফেস করে? লিউ বলে, তাই আমি প্রথমেই তাদের সাথে কথা বলতে এসেছি। তোমাদের যদি সমস্যা হয় প্লিজ আমাকে বলো। মিলিন আর দা যেহেতু ভালো মনের মানুষ, তাই তারা বলে, যাই হয়ে যাক, আমরা পুনরায় গতকালের মতো হতে দেব না, তাই আমরা তোমার সাথে আছি। মিমিও হেসে বলে, আমিও তোমার সাথে আছি। লিউ খুশি হয়। মিলিন ফেইকে জিজ্ঞেস করে, তোমার কি মতামত? বিলিন বেচারির ফেস থেকে বোঝা যাচ্ছে তার অবস্থা। সে যথারীতি তার ঢং শুরু করে বলে, আমি খুব সরি, সব আমার জন্য হয়েছে। আমার উচিত ছিল কস্টিউম নিয়ে তাদের সাথে ক্লিয়ার কথা বলা। মিমি বলে, তোমার কোনো দোষ নেই এখানে। লিউ বলে, হ্যাঁ, আমরা একসাথে সব করব। ফেয়েও চিপায় পড়ে হ্যাঁ বলে। দা জিজ্ঞেস করে, তাহলে সব জিনিসপত্র কোথায়? তখন গাই এবং স্যান্ড বক্স নিয়ে হাজির হয়। লিউ খুব খুশি। সবাই লিউর জিনিস দেখে আরো খুশি হয়। ফেয়ার শুরু হয়। গাই আর স্যান্ড সেখানে উপস্থিত হয়। অ্যান জিজ্ঞেস করে, সব ঠিকঠাক? গাই গাড়ির চাবি ফেরত দিয়ে বলে, নিজেই দেখে নাও। এরপর লিউদের নতুন গেট আপ দেখানো হয়। তারজু এদের দেখে মিলিনকে জিজ্ঞেস করে, এসব মশা কারা? ফে, লিউ, মিমি কোথায়? এরপর তাদের চেহারা দেখানো হয়। এসব দেখে তারজু এর চামচা জিজ্ঞেস করে, এসব কি? তোমরা জানো না এসবের জন্য সমস্যায় পড়বো আমরা? লিউ জবাব দেয়, কেউ বলিনি, আমরা জাস্ট গতকালের সবকিছু রিফিউজ করছি। মিলিন এসে কথা বলে এবং ডকুমেন্টস দেখায় বর্তমান গেট আপ নিয়ে। তারজু তবু রিয়্যাক্ট করতে চাইলে নোট বলে, গতকালের সব যেহেতু সবাই দেখেছি, তাই তাদের হাফ ডে সুযোগ দেওয়া হোক। হাফ ডেতে যদি কাস্টমার অ্যাটেনশন না পাওয়া যায় তাহলে এসব ছাড়তে হবে। এতে রাজি হয় সবাই। ফেয়ার শুরু হয়। জার্নালিস্টরা জিজ্ঞেস করে, গতকালের প্রিটি গার্লস কোথায়? এর কথায় তারজু বিরক্ত হয়ে মিলিনের দিকে তাকিয়ে মিলিনের বলা কথাটি বলে, ক্রিয়েটিভিটি ইজ নিউ সেক্সনেস। জার্নালিস্ট জিজ্ঞেস করে, এটা আবার কি? মিলিন হাত দিয়ে দেখায়। তখন সেখানে আসে লিউ। তার দুই পাশে গায় এবং স্যান্ড। তিনজনের হাতে পারফিউম। এখানে একটা প্রিভিয়াস সিন দেখানো হয়, অর্থাৎ লিউ যখন মিটিং করেছিল। লিউ সবাইকে জানায়,
ফেয়ার এসে পারফিউম মার্কেটিং করবে। লিউ জানায় এটা কাস্টমার অ্যাট্রাক্ট করার একটা স্ট্র্যাটেজি। অ্যামেজিং স্মেল কাস্টমার বাড়াতে হেল্প করবে। মোস্ট অফ রেস্টুরেন্টে এটা ফলো করে, তাই আমরাও করব। লিউ জানায় প্রথমে সে ভ্যানিলা ফ্লেভার সেন্ট অ্যাপ্লাই করবে। ভ্যানিলার স্মেল সুইট আর ইনভাইটিং। গায়ে আর সেন্ট প্রতিটি টেবিলে ভ্যানিলা ফ্লেভারের সেন্ট প্রেসার রেখে দেয়। কাস্টমার আসা শুরু করে, সেখানকার পরিবেশই পরিবর্তন হয়ে যায়। যেমন কাস্টমার আসা শুরু করেছে, তেমন লিউদের সাথে ছবি তোলাও শুরু হয়েছে। তারজু এতক্ষণ মিলিনকে কথা শোনাচ্ছিল। একজন সাংবাদিক তারজুয়ের কাছে বুথের প্রশংসা করে আজকের আয়োজনের জন্য। মিলিন তখন হাসে। তারজুয়ের চেহারা বাংলার ৫। তারজু এতক্ষণ মিলিনকে বলছিল আজকে জীবনেও গতকালের সেলের ধারে কাছেও যেতে পারবে না। এবার মিলিন বলে তুমি ঠিকই বলেছ, আজকের সেল গতকালের মতো হবে না, বরং গতকালের রেকর্ড ব্রেক করবে। তখন সেখানে গায় আসে এবং মিলিনকে বলে বুথে তার হেল্প দরকার। মিলিন তখন ভাব নিয়ে তারজুকে বলে আমার কথা বলার সময় নেই, আজ আমরা খুব ব্যস্ত, এই বলে চলে যায়। তারজু তখন গায়কে ঠেস মেরে বলে আজকের ড্রিঙ্কস কি আসলেই খেতে ভালো হবে? গায় বলে তুমি ট্রাই করবে, বাকি দুজন খুব পছন্দ করেছে। এই বলে তারজুয়ের বাকি পার্টনারদের দেখানো হয়, যারা ড্রিঙ্কস খেয়ে অবাক হচ্ছে। বেচারা তারজু এখানেও পাত্তা পায় না। আজকের অনলাইন প্ল্যাটফর্মে শুধু একটাই কথাই হচ্ছে, ক্রিয়েটিভিটি ইজ এ নিউ সেক্সি। ড্রিঙ্কসগুলোরও খুব প্রশংসা করে কাস্টমার। লিও গায়ের কাছে এসে জিজ্ঞেস করে আজকের কি অবস্থা। গায়ে গতকালের চেয়ে ভালো হবে জানায়। লিও চলে যাওয়ার সময় গায়ে ডেকে ওয়াটার বোতল দেয়। লিও হেসে বলে স্যান্ট আমার জন্য পানি এনেছে। গাই স্যান্টের দিকে খেয়াল করে দেখে স্যান্টের কোমরে রিং দিয়ে লিওর ওয়াটার পট ঝুলিয়ে রাখা। বেচারা গায়ের মন খারাপ হয়ে যায়। অ্যান এসে বলে তোমার মন খারাপ মনে হচ্ছে। এরপর স্যান্টের দিকে তাকিয়ে বলে আমি মোটেই সারপ্রাইজড হইনি, তোমার চোখ তো লিওর দিকে থাকে না। মক বলেছে তুমি ফের দিকে তাকানো শুরু করেছো। গাই জিজ্ঞেস করে মক বলেছে? অ্যান বলে হ্যাঁ, সে তোমাকে অবজার্ভ করেছে, কিন্তু তুমি কেন ফেকে নজরে রেখেছো? গাই বলে আমি তাকে নজরে রেখেছি কারণ আছে, সে স্টুডেন্ট সোসাইটি অফিসে সাসপিসিয়াস কিছু বলেছে। এরপর আমরা ভ্যাকসিন দেখতে পাই। যখন ফে লিউ এর নিউ আইডিয়ার জন্য প্রশংসা করছিল, তখন তার কথাগুলো শুনে প্রশংসা হলেও গায়ের কাছে ঠিক লাগেনি। তাই গায়ের এত নজরদারি। দুজনেই ফের দিকে তাকায়। ফে তখন হেসে গেলে কাস্টমার ডিল করছে। অ্যান বলে কিন্তু ফে আজ হার্ডওয়ার্ক করছে। গায় বলে আমার কাছে ঠিক এটাই উইয়ার্ড লাগছে। এরপর ফে বুথের সামনে এসে মুখের দিকের সাইড খুলে ফেলে হাত দিয়ে বাতাস করতে থাকে। লিউ এসে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তখন মক ফেইকে ড্রিঙ্কস দিয়ে বলে এটা খাও, তুমি সকাল থেকে কিছুই খাওনি। বেচারা মিমি এসে টায়ার্ড হয়ে কোল্ড ড্রিঙ্কস নেয়। তার অঙ্গভঙ্গি দেখে লিও হাসে। মিমি বলে আজ আমি অনেক ছবি তুলেছি কাস্টমারের সাথে, নোটসও আমার সাথে কতগুলো ছবি তুলেছে। দা বলে আজ আসলে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। লিউকে বলে তুমি না হলে আমরা এত সুন্দর সময় পেতাম না। সবাই লিউর প্রশংসায় পঞ্চমুখ। ফিল্ম এবং মকও আজ প্রশংসা করছে। মক তার ক্যামেরার ছবিগুলা দেখায় সবাইকে। এসব কিছু ফে সহ্য করতে পারছে না দেখে বোঝা যাচ্ছে। তারপর তার মেইন চালটা ছেলে দেয়, অর্থাৎ ড্রিঙ্কস নিয়ে যাওয়ার সময় ঢলে পড়ে। সবাই আতঙ্কে পড়ে যায়। মিলিন আর দা দ্রুত কস্টিউম খুলে দেয়, কাস্টমাররা ছবি তোলা শুরু করে। তারপর আর কি, দর্শকরা ফেকে নিয়ে অনলাইনে সেক্সি বলে বলে ঝড় তুলে। সবাই তাদের ছবি তোলা থেকে আটকাতে লেগে পড়ে। গায়ে দ্রুত এসে ফেকে চাদর দিয়ে ঢেকে দেয়। স্যান্ড ফেকে কুলে নেয়, গায়ে জায়গা করে দেয়। ফেকে ভিতরে নিয়ে আসে, ফেকে বেডে শুয়ে দেয়। গায়ে সবটাই নীরব চোখে পর্যবেক্ষণ করে। অর্থাৎ গায়ের কাছে এই অজ্ঞান হওয়া সুবিধার মনে হচ্ছে না। স্যান্ড বলে তুমি বাহিরে যাচ্ছ না কেন, আমি এদিকটা হ্যান্ডেল করছি। গায়ে নীরবে চলে যায়। অনলাইনে ফের ছবি আপলোড হয়ে যায়। এটা নিয়ে সবাই চিন্তিত। মক ফিল্মকে বলে তুমি তো কম্পিউটারে ভালো। ফিল্ম বলে আমি হেল্প করছি, বাট ছবি দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এদিকে সবাই মিলে ছবিগুলোতে রিপোর্ট মেরেও কাজ হচ্ছে না। থার্জু এসে মিলিনকে ইচ্ছে মতো কথা শোনাতে থাকে। তারজু রেগে বলে এখন তুমি যা কথা দিয়েছিলে তা রাখার সময় এসে গেছে। এবার আমরা আমাদের এগ্রিমেন্ট বহাল রাখবো। এরপর সবাইকে কস্টিউম চেঞ্জ করে আসতে বলে আমরা আমাদের ওল্ড কনসেপ্টে ফিরে যাব। এরপর মিলিনকে অপমান করে তার ব্যাগ ছুঁড়ে মারে এবং বলে এখানে আর ফিরে আসার দরকার নেই। এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে মিলিন চলে যেতে নিলে তারজু বলে যদি আমি হতাম তাহলে সবার কাছে ক্ষমা চেয়ে নিতাম, সমস্যার
কারণ হওয়ার জন্য। গায়ে এসে কিছু বলতে নিলে লিউ বলে উঠে, মিলিন ক্ষমা চাওয়ার মতো কিছুই করেনি। যদি এই আইডিয়া বাস্তবায়ন করার জন্য কাউকে ব্লেম করতে হয় তাহলে মিলিন কোনো ভুল করেনি। এটা আমার আইডিয়া ছিল। মিলিন শুধু আমাকে সঙ্গ দিয়েছে। এবার তারজু লিউকে আক্রমণ করে বলে, তাহলে তুমি করেছো? আসলে তুমি জেলাস, তোমার ফ্রেন্ড প্রীতি আর সবাই তাকে বেটার ট্রিট করে। তুমি তাকে পেছনে ফেলানোর ট্রাই করছো। এই পর্যায়ে লিউ প্রতিবাদ করে বলে, নো, আমি এসব কিছু করছি কারণ তোমরা আমাদের যেভাবে ট্রিট করছিলে আমি সেই ওয়েটাকে হেট করি। তুমি আমাদের বলেছিলে সেক্সি কিছু শু করো এবং সেল করো। তুমি আমাদের কি মনে করো? তারজু বলে, তোমরা বেশি বেশি করছো। এতদিন যা হয়ে এসেছে আমি তাই করেছি। এই পর্যায়ে দা বলে, ইয়েস, এটা তোমার সমস্যা না, কারণ তোমাকে এরকম কিছুর শিকার হতে হয়নি। কেউ না কেউ প্রতি বছর কমপ্লেন করে কিন্তু কখনো শুনে না। এবার দাকে ধমকে উঠে বলে, তুমি এসব বলছো কারণ তুমি কোনোদিন প্রিটি কিছু দেখাতে পারোনি নিজের। কেউ তোমাকে এরকম হতে হেল্প করতে পারবে না, কারণ ইউ আর এ প্যাট। দা উল্টা রেগে বলে, প্যাট হয়েছে তো কি হয়েছে? আমি কি খাবার কিছু তোমার কাছ থেকে ভিক্ষা চেয়েছি? তুমি মানুষের নামকে কুৎসিত করে ডাকতে ভালোবাসো আর এসব কিছু জোকস বলে চালিয়ে দাও। এবার মিলিনও রেগে ইচ্ছে মতো শোনাতে থাকে। এই পর্যায়ে অ্যান মুখ খুলে এবং বলে, আমরা এসব জেলাসি থেকে করছি, এটা তুমি ভেবেছো? ইটস উইয়ার্ড। মিলিনকে বলেছ তুমি ইভেন্টের হোস্ট, তাই মিলিন জেলাস। আর দা জেলাস কারণ সে অন্য মেয়েদের মতো প্রিটি ড্রেস পরতে পারে না। তুমি কি আসলেই জানো না এখানে সমস্যা কোনটা? তার জুয়ের চেহারা কাচুমাচু হয়ে গিয়েছে। মিলিও বলে, অ্যান ঠিক বলেছে, তোমরা এসব করে আমাদের ব্লেম করছো। তার জু জিজ্ঞেস করে, তোমরা কি চাও? আমি জাস্ট আমাদের মেজর ইমেজ মেনটেন করার চেষ্টা করছি। আমাদের রেপুটেশন নিয়ে কিছু যায় আসে না তোমাদের? লিউ বলে, আমার মনে হয় তোমার উচিত রেপুটেশনের আগে আমাদের নিয়ে বেশি কেয়ার করা। তার জু রেগে লিউর দিকে তেড়ে আসতে নিলে গায়ে এসে আটকায় আর বলে, আমার মনে হয় না লিউ কিছু ভুল বলেছে। মকও বলে ওঠে, গায়ে ঠিক বলেছে। আমি লিউর মতামতকে সম্মান করি, কারণ নেক্সট ইয়ার থেকে এই ট্র্যাডিশন ফলো করা উচিত না। ফিল্ম বলে, আমি একমত। তুমি বলেছিলে তোমার কাছ থেকে শিখতে, যাতে আমরা সামনের বছর হোস্টিং করতে পারি। কিন্তু সত্যি হলো এসব কিছুতেই আমি লজ্জিত। জেরিও সাই জানায়। গায়ে এবার তার জুয়ের দিকে তাকায়। পরিস্থিতি ঠিক করতে নোট এসে টার্টকে বলে, তাদের একটা পয়েন্ট আছে, এটা নিয়ে আর কথা বাড়িও না। টার্টকে আলাদা করে বলে, এবারে আসলেই আমাদের ফল্ট ছিল। চামচাও এসে কানে কানে বলে, তারা আমাদের চেয়ে সংখ্যায় বেশি, এটা ছেড়ে দেওয়া উচিত। নোট বলে, সবাই শান্ত হও। টার্টকে সবকিছু বোঝানো হয়েছে। সে ফেস লসকে হেট করে। আমরা আসলে সকালে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছি। যদি আমরা একে অপরকে হেল্প করি এবং একমত হই তাহলে আমি শিওর আমরা গত বছরের সেলের রেকর্ড ব্রেক করতে পারবো। তাহলে ল্যাববারকে মজার কিছু বানাই সবার জন্য। সবাই রাজি হয়। নোট টার্টকে জিজ্ঞেস করে, তুমি থাকবে? টার্ট আমতা আমতা করে বলে, ওকে। মিলিন হাসে। নোট বলে, তাহলে সবাই রেডি হয়ে 10 মিনিটের মধ্যে ফিরে আসো। সন্ধ্যায় সবাই একসাথে ফেয়ারের কাজ শুরু করে। লিউ এসে মিলিনকে জিজ্ঞেস করে, সেলের অবস্থা কেমন? মিলিন বলে, আমি অনেস্টলি এইসব কিছু কেয়ার করি না। আমি শুধু চাই আমাদের যেভাবে খুশি সেভাবে থাকতে। লিউ খুশি হয়ে হেসে বলে, আমাদের অলমোস্ট সোল্ড আউট হয়ে গিয়েছে। মিলিন বলে, আমি আর দা আছি এদিকটা সামলানোর জন্য। তুমি ইভেন্ট এনজয় করতে যাচ্ছ না কেন? মেবি তোমার স্পেশাল কেউ আছে যার সাথে আজ রাত স্পেন্ড করতে চাও। সামনে ফায়ার ওয়ার্কস আছে, তুমি জানো? ইটস প্রিটি রোমান্টিক। লিউ লজ্জা পেয়ে বলে, আমার কেউ নেই। লিউ বলে, তাহলে তোমরা থাকো, আমি ফেইকে দেখে আমার মস্কো স্যুটগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। মিমি এসে বলে, আমি ফেইকে দেখে এসেছি, তুমি আরামসে কাজ করো। মক এসে লিউকে বলে, তোমার হেল্প লাগবে? জেরি বলে, হ্যাঁ, আমরা তোমার জিনিসপত্র নিয়ে যেতে হেল্প করি। তখন আমাদের গায়ে মহাশয় এসে বলে, নো নিড, আমি আছি হেল্প করার জন্য। মক বলে, শুধু তোমরা দুজনেই? গায়ে বলে, আমি পারবো। লিউকে নিয়ে চলে যাই। লিউকে নিয়ে চলে যাওয়ার সময় মিলিন আর দা একে অপরের দিকে তাকায়। অ্যান এসে জিজ্ঞেস করে, ফায়ার ওয়ার্কস কখন শুরু হবে? মিলিন বলে, রাত 8টায়। এবার অ্যান গায় আর লিওর দিকে বিড়বিড় করে বলে, এত তারা কিসের বন্ধু? এদিকে ফেইয়ের নাটক করা শেষে জ্ঞান ফিরেছে। স্যান্ডকে দেখে বলে, তুমি ওয়েট করছিলে? স্যান্ড বলে, হ্যাঁ। এখন কি অবস্থা? বেটার ফিল করছো? ফেই বলে, অনেকটা। আমি ভাবিনি তুমি ওয়েট করবে। আমি লজ্জায় পড়ে গেলাম। স্যান্ড হেসে বলে, আমিই তো ওয়েট করব। আসলে আমার তোমার সাথে প্রাইভেটলি কথা আছে একটা বিষয়ে। ফেই বলে, হ্যাঁ বলো। স্যান্ড সরাসরি জিজ্ঞেস করে, তুমি সেন্সলেস হওয়ার অভিনয় কেন করেছো? ফেই
আবার নাটক করে বলে এসবের মানে কি। স্যান্ড বলে স্টুডেন্ট সোসাইটি অফিসে তোমার উইয়ার্ড কথা আমি নোটিস করেছি। ইভেন আজ সারাদিন তুমি খাবার খেতে রিফিউজ করেছো ইচ্ছে করে। যদি তুমি তোমার ফ্রেন্ডকে হেল্প করতে না চাও তাহলে স্ট্রেট বলে দিতে, যাক ব্যাপার না। ফায়ার খুব সুন্দরভাবে শেষ হয়েছে এই বলে ফোনে সব দেখায়। এরপর বলে আমি এখন এটা শিওর হলাম যে ম্যাকের সাথে তুমি ঝামেলা করেছিলে, তাই নয় কি? পেই বলে এসব কি বলছো, আমি বুঝতে পারছি না। এর কথায় স্যান্ড হাসে আর বলে চিন্তা করো না, আমি এখন কিছুই করব না। কিন্তু রিমেম্বার দ্যাট গায়ে শুধু একাই তোমার উপর নজর রাখে না, এখন থেকে তুমি আমারও নজরে থাকবে। এই বলে ভাব নিয়ে চলে যায় বাই বাই বলে। ফের চেহারার রঙও বদলে যায় হিংসায়। এদিকে গায়ে এবং লিউকে দেখতে পাই। গায়ে লিউর প্রশংসা করে আজকের সাহসিকতার জন্য। লিউ বলে কমপ্লিমেন্ট জাস্ট আমি ডিজার্ভ করি না, অন্যরাও যথেষ্ট করেছে। গায়ে বলে কস্টিউম আইডিয়া তোমার ছিল, সবাই তোমার জন্য সাহসিকতা দেখিয়ে কথা বলেছে, তাই তোমার উচিত কমপ্লিমেন্ট গ্রহণ করা। লিউ বলে তাহলে তোমারও কমপ্লিমেন্ট প্রাপ্য। গাই কেন জিজ্ঞেস করলে লিউ বলে তুমি আমার জন্য থার্ডকে থামিয়েছো প্রথমে, তাই তোমার ক্রেডিট শুরুতে অ্যাজ অ্যান অ্যামেজিং গাই। গায়ে বেচারা লিউর কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে লজ্জা পায়। গায়ে একটু থেমে বলে আই থিঙ্ক আমাদের মস্কো কাস্টিউমগুলো নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করার প্রয়োজন নেই, আমরা 8টা পর্যন্ত আশেপাশে হাঁটতে পারি। তখন লিউকে স্যান্ড কল দেয়। এতে গায়ের খারাপ লাগে। স্যান্ড জিজ্ঞেস করে লিউ এখন কোথায়। লিউ তখন আশেপাশে তাকিয়ে স্পিড ডেট নামের বুথ খেয়াল করে। নাম বলার আগে একজাক নিয়ে তাকে ঘিরে ধরে। লিউকে টেনে তাদের সাথে জয়েন করার জন্য বসিয়ে দেয়। লিউ কিছুই বুঝতে পারে না, তারা এখন গেম খেলবে। ছেলে মেয়ে একে অপরের দিকে 8 মিনিট 2 সেকেন্ড এক নজরে পলক না ফেলে তাকিয়ে থাকতে পারলে তারা প্রেমে পড়বে। লিউর সামনে চেয়ার খালি দেখে এক মেয়ে বলে একজন মানুষ তো শর্ট। লিউ বলে আমি জাস্ট এখান থেকে যাচ্ছিলাম, আমি খেলতে চাচ্ছি না। মেয়েরা বলে তারা সারাদিনেও প্রতিযোগী পায়নি, তাই তাদের হেল্প করতে। তখনই আমাদের হিরো এসে চেয়ার দখল করে নেয়। মেয়েরা গায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে আর বলে উই গেট ওয়ান মোর হটি। গায়ে জিজ্ঞেস করে গেম কখন শেষ হবে। মেয়েরা বলে অফকোর্স তোমরা একে অপরের প্রেমে পড়লে। গায়ে একটু এগিয়ে এসে লিউকে বলে এখান থেকে দ্রুত বের হতে চাও। লিউ হ্যাঁ বলে। মেয়েরা গেম শুরু করার জন্য কাউন্ট শুরু করে। 10 থেকে 6 পর্যন্ত আসলে গায়ে হঠাৎ লিউকে দেখিয়ে বলে আই লাইক হার। লিউ তো শকড হয়ে যায়। বেচারার গায়ে জুস পড়ে যায় একেবারে। সবাই ক্ল্যাপ দিয়ে চেঁচিয়ে কংগ্রেস জানায় নিউ কাপল পাওয়ার খুশিতে। গায়ে এই সুযোগে লিউর হাত ধরে পগার পার। ড্রেস নষ্ট হওয়ায় গায়ে লিউকে নিয়ে ড্রেসিং রুমে নিয়ে আসে। গায়ে বলে তুমি এখানে চেঞ্জ করে নাও, সকালে একজন এখানে একটা ক্লিন টি শার্ট রাখতে দেখেছিলাম, আমি বাহিরে ওয়েট করছি। গায়ে বের হতে নিলে দেখে দরজা লকড হয়ে গেছে, এটা আগে থেকেই ডিস্টার্ব ছিল। গায়ে অ্যানকে ফোন করতে গেলে ফোনের চার্জ শেষ। লিওর মোবাইলের সেম অবস্থা। গায়ে বলে তুমি দ্রুত এক সাইডে গিয়ে চেঞ্জ করে নাও, আমি অন্যদিকে ওয়েট করছি, আমাদের এভাবে কেউ দেখলে ভুল বুঝতে পারে। গায়ে উইন্ডো সাইডে দাঁড়ায় উল্টো হয়ে। লিউ পর্দার আড়ালে যায় চেঞ্জ করার জন্য। তারা সেভাবেই কথা বলতে থাকে। গায়ে তার ছোটবেলার কথা বলে। তার বাবা বলেছিল ছেলেদের কান্না করতে নেই, স্ট্রং থাকতে হয়, কিন্তু তার মা বলে উল্টো। একবার গায়ে কষ্ট পেয়ে কান্না আটকানোর জন্য হাঁটুতে আঘাত করছিল। তার মা দ্রুত এসে বলে এমন কেন করছো। গায়ে বলে ছেলেদের কান্না করতে নেই, তাই কান্না আটকাচ্ছি। তখন মিস লিন্ডা ভালো করে বুঝিয়ে বলে অবশ্যই কষ্ট পেলে যে কেউ কান্না করতে পারে, এই ক্ষেত্রে জেন্ডার একেবারেই ম্যাটার করে না। ছোট গায়ে আবার জিজ্ঞেস করে তাহলে আমিও কি তোমার মতো পারফিউম লাইক করতে পারি। মিস লিন্ডা বলে অবশ্যই পারো, এটা ভিতরের ব্যাপার, ছেলে মেয়ে বলতে কিছুই নেই এই ক্ষেত্রে। গায়ে বলে কিন্তু বাবা বলেছিল। মিস লিন্ডা থামিয়ে বলে তুমি কি পছন্দ করবে আর করবে না তা সম্পূর্ণ তোমার ব্যাপার, তোমার সিদ্ধান্ত, স্টেপ তুমিই নিবে। এরপর ছোট গায়ে মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদে। গায়ে বলে আমি জানি না এসব কেন মনে পড়েছে, আগে এইসব মাথায় আসতো না, তখন মায়ের প্রতি স্টেপ রাখছিল, এখন সব ভালো মেমোরি মনে পড়ে। লিও চেঞ্জ করে বের হয়ে গায়ের পাশে দাঁড়িয়ে বলে বিগত বছরগুলোতে তাহলে অনেক কিছুই মিস করে গেলে। গায়ে বলে কিন্তু এখন সব ফিরে পেয়েছি, তাই তোমার জন্য তোমাকে আবার ধন্যবাদ। লিউ বলে আজকে আমরা একে অপরকে কতবার ধন্যবাদ বলেছি। গায়ে বলে তাহলে কি বলা উচিত। লিউ বলে ধন্যবাদ বলা ভালো, এর মানে আমরা একে অপরের জন্য ভালো কিছু করেছি। লিউ বলে আমারও তোমাকে ধন্যবাদ বলার আছে, ল্যাববারের জন্য তো ধন্যবাদ বলেছি, এখানে স্পিড ডেটের জন্য। গায়ে জিজ্ঞাসা চোখে তাকায়। লিউ বলে সেখান থেকে বের করতে হেল্প করার জন্য। তুমি জানো
তুমি এটার জন্য মিথ্যে বলেছ যে তুমি আমাকে লাইক করো। গায় বলে ওঠে, আমি মিথ্যে বলিনি, যা সত্যি তাই বলেছি। সাথে সাথে ফায়ারওয়ার্কস শুরু হয়। লিউ চমকে তাকায় গায়ের দিকে। গায় তাকিয়েই ছিল। আমরা দেখতে পাই গায়ের একসাথে ফায়ারওয়ার্কস দেখার ইচ্ছে খুব রোমাঞ্চকরভাবে পূরণ হয়। এখানেই এপিসোড 7 শেষ হয়। দেন বাই বাই ফর টুডে।